বাংলাদেশ বিমান বাহিনীর সংগ্রহশালায় যা আছে তার সবই অচল মাল। কথিত আছে, এসব অচল মাল দিয়ে আমাদের বিমান বাহিনী বিশ্বের সবচেয়ে কম শক্তিধর দেশেরও একটি গুপ্তকেশে স্পর্শ করার সক্ষমতা রাখে না। আসুন দেখে নিই আমাদের বিমান বাহিনীর অচল মালগুলোকে। তাদের দেখে আমরা ধন্য হই। MiG-29 1999 সালে রাশিয়া থেকে কেনা হয়। এটির প্রথম থেকেই প্রযুক্তিগত সমস্যা শুরু হয়। 1980-র দশকে মডেলটি তৈরি হলেও এটি বর্তমানে অত্যন্ত পুরনো এবং অনেক ত্রুটিপূর্ণ। মূলত এর ইঞ্জিন ও নেভিগেশন সিস্টেমে সমস্যা দেখা দেয়, যার কারণে রক্ষণাবেক্ষণ খরচ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। একে তো মালগুলো ত্রুটিপূর্ণ, তার ওপর এসব মাল আধুনিক বিশ্ব প্রতিরক্ষা ব্যবস্থায়ও অচল। যুদ্ধ বাঁধলে এসব বিমান নিয়ে শত্রুদের ওইটা ছিঁড়তে গিয়ে পাইলটেরই গতরখানা ছিন্নভিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এরপর আছে F-7 মালটি একটি চীনা ফাইটার জেট, যাকে 1983 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে আনা হয়। এই বিমানটির পুরনো প্রযুক্তি এবং অপর্যাপ্ত পারফরম্যান্স বিভিন্ন সময়ে প্রশ্নবিদ্ধ হয়েছে। বর্তমান যুগের যে কোনো যুদ্ধক্ষেত্রে এর ব্যবহারযোগ্যতা সীমিত এবং ত্রুটি থাকায় এগুলো মূলত আত্মঘাতী বোমা। এটি একটি অপরিচিত ও অখ্যাত মাল। নাম Yak-130। এটি একটি প্রশিক্ষণ বিমান, যা রাশিয়া থেকে 2013 সালে কেনা হয়েছে। এটি মূলত ফাইটার জেট প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়। এ মাল বিশেষ কোনো কাজের বস্তু নয়। নিত্য নতুন অফার নিয়ে আপনার মানিব্যাগের গোয়া মারার জন্য আমরা প্রস্তুত। আপনি প্রস্তুত তো? গোয়া মারা ফোন, সাথেই থাকুন আর মারা খান। F-5 এটি একসময় আমেরিকার তৈরি একটি মাল্টিরোল ফাইটার জেট ছিল। 1960-এর দশকে এটি তৈরি হয়েছিল এবং 2000 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেছিল। তবে এটি এখন আর আধুনিক আক্রমণে কার্যকরী নয়। এসব বিমানগুলোকে মূলত আত্মঘাতী বোমা হিসেবে বিবেচনা করা যায়। এসব আত্মঘাতী বোমাগুলোকে আমরা বিপুল পরিমাণ মাল খরচা করে রক্ষণাবেক্ষণ করছি। প্রশ্ন হল, এইসব পুরনো ও অচল মাল বিমান বাহিনীতে থাকার প্রয়োজনীয়তা কী? আর বিমান বাহিনীর বা প্রয়োজনীয়তা কী? কথিত আছে, মিয়ানমারের মতো দেশও মাত্র কয়েক ঘণ্টায় পার্বত্য চট্টগ্রাম দখল করে ফেলতে পারে। দেশটির বিমান বাহিনীর সেই সক্ষমতা রয়েছে বলে সন্দেহ করা হয়। অথচ কোনো শত্রুর কিছু ছিঁড়তে পারার সক্ষমতা না থাকলেও আমরা অচল মাল নিয়ে নিজেদের পায়ুপথ নিজেরা মারছি। রাজনৈতিক দলগুলো কে কারটা আগে মারতে পারে সেই ধান্দায় ব্যস্ত। জনগণ যারা সুযোগ পাচ্ছে, মালফাল কামিয়ে গুছিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে, আর আমরা সুযোগ বঞ্চিত যারা আছি তারা মারা খাচ্ছি। ধূমপান স্বাস্থ্যের বাল ছেড়ে নিশ্চিন্তে খান ইনুজ বিড়ি। এনসিপিকে গুপ্তকেশের সঙ্গে তুলনা করছেন গ্রাম বাংলার মানুষেরা। এনসিপি হচ্ছে কচি বাল, কিন্তু বালেদের বারবারন্ত হইলে চুলকানি শুরু হবে। দুধ আবাল দিয়ে কি আর হাল চাষ হয় বাপু? আসন্ন নির্বাচনে জামায়াত ও বিএনপিকে ঘিরে আশার আলো দেখছেন ট্রেন শিক্ষকেরা। মাসে চাঁদে একটা ডাইলও জোটে না। আমরা কি ডাইল খাবো না? আমাদের কি বিচি খেয়ে জীবন কাটবো? আশা করছি জামাত বিএনপি আইলে সব ঠিক হয়ে যাবে। কবি বলেছেন, গিয়েছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই। সবাইকেই শেষ পর্যন্ত রোল মডেল মানলেন ভোল পাল্টানো এনসিপির নেতারা। তো কিছু করে হাসিনারে ফালাই দিলাম, তার একটা ইনসাফ মতো মজুরি তো আমাদের পাওয়া উচিত। সিনা ও তার সাঙ্গপাঙ্গরা 16 বছরে যা কামিয়েছেন তা 2-3 বছরের মধ্যে করতে পারলে তবেই না আমাদের সার্থকতা। আদর্শের মৃত্যু নেই, হাসিনা অস্ত্র গেছে, এসেছে নতুন নতুন হাসিনা, তাদের ছেড়ে দিতে হবে। জামায়াতের ক্ষমতায় আসার আশঙ্কায় মদের পেয়ালা হাতে নিয়ে ভয়ে কাঁপছেন গুলশান বনানীর বাড়িধারার অভিজাত ব্যবসায়ীরা। ইদানিং পান করেও সুখ পাচ্ছি না। জামায়াত কিভাবে পুঁজিবাদী সমাজে ইসলামকে অন্তর্ভুক্ত করবে তা আমি বুঝতে পারছি না। তারা ক্ষমতায় এসে যদি মাল খাওয়া বন্ধ করে দেয়, তাহলে ক্লায়েন্ট চলে যাবে অন্য দেশে। পুঁজিবাদী সমাজে মদ আর নারীবাজি বন্ধ করা মানে দেশের সেবায় সুন্দরী তরুণীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এনসিপির টকবগে তরুণ নেতারা। যৌবনের যে ধর্ম তা তো আমরা অস্বীকার করতে পারি না। আমাদের নেতারা কামাচ্ছেন, ভালো খাচ্ছেন যাচ্ছেন,
গতরে সিমেন্টও জমা হচ্ছে। এই অবস্থায় দেশপ্রেমিক সুন্দরী তরুণীদের এগিয়ে আসা উচিত। জুলাইয়ের পর তাদের ইনপুট চলছে নিত্যদিন, কিন্তু আউটপুট হচ্ছে না। সব ধরনের চুরিচামারিতে সর্বদলীয় ঐক্যে পৌঁছেছেন বিএনপি, এনসিপি, জামায়াত ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সিলেটের নেতারা। আপনারা দেখেছেন কতটা সুন্দরভাবে আমরা পাথর গায়েব করেছি। ন্যায্য বন্টনের কারণেই এটা সম্ভব হয়েছে। চুরিচামারি 10 মিলে না করলে তা টেকসই হয় না। কি বলেছেন, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। বড় দল হিসেবে আমরা অনেক উদারতা দেখাচ্ছি, দিয়ে থুয়ে খাচ্ছি। সম্পূর্ণ বুলেটিন দেখতে ভিজিট করুন টক টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। একই সঙ্গে দেখুন বিশেষ টক শো টক মারানির আসর। আমরা সব দলগুলো নিয়ে বিশেষ বুলেটিন সম্প্রচার করে থাকি। সাবস্ক্রাইব বা ফলো বাটনে ঠাপ দিন, কারণ টক টিভি কাউকেই ঠাপায় না। মিস্টার তারেকের পোস্ট থেকে এটা স্পষ্ট যে তার বিচি অন্য কারো হাতের মুঠোয়। ভারত আমাদের ফেন্সিডিল খাইয়েছে, পাকিস্তান আমাদের খাওয়াবে হেরোইন। বাংলাদেশি হিসেবে আমাদের এখন হিসাব করতে হবে কার কাছে মারা খেলে কম ব্যথা লাগবে। পৃথিবীর একটা দেশ দেখাতে পারবেন যেখানে কোনো দল দেশের স্বাধীনতার বিপক্ষে যাওয়ার পরও দেশটিতে রাজনীতি করছে? কোন সভ্য দেশে এটা কল্পনা করা যায়? আওয়ামী লীগ ও জামাত দুটো দলই একই চরিত্রের। গণহত্যার সঙ্গে জড়িত থেকেও জাতির কাছে ক্ষমা চাইতে এদের গোয়া চুলকায়। জনগণ টাকা মানে মাল চায়, কর্মসংস্থান চায়, অর্থনীতির উন্নতি চায়, আইন শৃঙ্খলার উন্নতি চায়। রাজনীতি, দর্শন, বয়ান এসব ধুনফুন আপামর জনগণ চোদে না। দর্শক, অভিজ্ঞতায় চুলবাল পেকে যাওয়া টক মারানিদের পাকা পাকা কথা শুনতে হলে সাবস্ক্রাইব বাটনে ঠাপ দিন। আর দেখুন টক টিভির নিয়মিত বুলেটিন, কারণ টক টিভি কাউকেই ঠাপায় না। খবর এই দেশে টক শোতে পাতে কথা বাসো তেমনই টক মারানির আসো।